হ্যালো এভরিওয়ান, সেলফ কেয়ার বাই রাইহা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি বেগুনের একটি ইউনিক রেসিপি, টক ঝাল মিষ্টি আচারি বেগুন। প্রথমে আমি বেগুনগুলোকে ভালো করে স্লাইস করে নিয়েছি এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর চুলায় আমি একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এবং তার সাথে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে বেগুনগুলোকে ফ্রাই হওয়ার জন্য রেখে দিচ্ছি। ভালো করে আমি বেগুনগুলোর দুই পাশই ভেজে নিব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে বেগুনগুলোকে তুলে রাখছি। তারপর আমি সেম তেলেই পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এবং ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আজকে আমি তৈরি করেছি ভুনা খিচুড়ি এবং এই খিচুড়ির সাথেই আমি আচারি বেগুনটা পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপি লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং ম্যাগি মশলা এবং আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দুটি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এবং এর খোসা ছাড়িয়ে গরম পানি অ্যাড করলাম এবং তেঁতুলের টক বানিয়ে নিলাম। এই তেঁতুলের টকটা আমরা মশলার সাথে অ্যাড করে দিব। তারপর আমরা ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এরকম তেল উঠে আসে ততক্ষণ আমরা ভাজতে থাকব। তারপর আমি 3 চামচ মতো চিনি অ্যাড করলাম, তেঁতুলের টকটা যেন বেশি টকটক না হয়ে যায় সেজন্য। তারপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি একটু গরম মশলা অ্যাড করলাম। তারপর আমি ভেজে রাখা বেগুনগুলোকে এক এক করে দিয়ে দিব এবং ভালো করে মিক্স করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের আচারি বেগুন। রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা পরবর্তীতে কী রেসিপি দেখতে চান সেটার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।